বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মক্কার সমস্ত কাফের এই দিক থেকে দূর থেকে তাকা দেখেন যে ওই নূরের আলো এত সুন্দর করে ঝলমল ঝলমল করতেছে। নবীজির চেহারার আলো, নবীজির চেহারার আলো থেকে কাবা ঘরের দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে বসে আছেন। মানুষগুলো বড় আক্ষেপ নিয়ে নবীজিকে দেখার জন্য গেছেন যে পাগলের মধ্যে দুইটা গুণ দেখার জন্য। আহারে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো ভালো বিশ্বাসী ভালো মানুষ ছিল, কেমনে পাগল হইল? কাফেরগুলো দেখার জন্য একে একে করে আল্লাহ নবীজির সামনে যা দাঁড়ায়। আল্লাহ নবীজির চেহারা এত সুন্দর, আল্লাহ নবীজির চেহারারও এই আলোতে কাবা ঘরের দেওয়াল পর্যন্ত প্রজ্বলিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কাবা ঘরের দেওয়াল পর্যন্ত আলো হয়ে গেছে। ও বন্ধু, নবীজির সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। নবীজির চেহারার সৌন্দর্য এত বেশি ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশারের নামাজ মসজিদ থেকে আদায় করে আমি আয়েশার ঘরে যখন প্রবেশ করে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমার ঘরের ভিতর যদি কুপির আলো নিভে যায়, বাতির আলো নিভে যায়, আমার নবী যখন আমার ঘরের দরওয়াজা দিয়ে আমার কাছে প্রবেশ করে, ও দুনিয়ার মানুষ শুনো, আমার নবীজির চেহারার আলো দিয়া আমি আয়েশা আমার ঘরের শুয়ের ভিতরে আমি আয়েশা সুতা লাগাইতে পারতাম। আমি আয়েশা আমার নবীজির চেহারার আলোতে আমার ঘরে যখন প্রবেশ করতেন, অন্ধকার ঘরটা আমার আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, ওই আলো দিয়া আমি আয়েশা শুয়ের ভিতর দিয়া সুতা ঢুকাইতাম। সুবহান। শুধু এইখানেই শেষ নয়, আল্লাহ নবীজির সৌন্দর্য বর্ণনা করার জন্য আল্লাহ নবীজির যে দুধমা ছিলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া বলেন, আরে দুনিয়ার মানুষ শোনো, আমার সন্তান মুহাম্মদ এত সুন্দর, আমি হালিমাতুস সাদিয়া তায়েফের মধ্যে বসবাস করি, তায়েফের প্রত্যেকটা জায়গা আমি চিনি, পুরা তায়েফটাকে আমি ঘুরে ঘুরে দেখি। ও দুনিয়ার মানুষ শুনো, পুরা তায়েফের মধ্যে আমি হালিমাতুস সাদিয়া আমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর আর কোনো সন্তান দেখি নাই। সুবহান। হালিমাতুস সাদিয়ার এই কথা শুনে আল্লাহ নবীজির আম্মা আমিনা ডাক দিয়া বলেন, এরে হালিমা, তুমি তো থাকো ওই তায়েফের ছোট একটা গ্রামের মধ্যে, তায়েফের মধ্যে তুমি থাকো, তুমি তো শহরের খবর জানো না, শহরের খবর তো তুমি জানো না রে ও হালিমা। আমি আমেনা মক্কা নগরীর শহরের মধ্যে থাকি, মক্কা নগরীর অলিতে গলিতে আমি দেখি, পুরা মক্কা নগরীর মধ্যে আমি ঘুরে ঘুরে দেখেছি, আমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর একটা চেহারাও আমি আমেনা মক্কা নগরীতে দেখি নাই। সুবহান। তাদের দুইজনের কথোপকথন শুনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আকাশ থেকে ডাইকে বলে, রে হালিমাতুস সাদিয়া, এরে আমেনা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে বৈশা
আল্লাহর হাবিব প্যারা বন্ধু মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা করো। হালিমাতুস সাদিয়া বলে তিনি তায়েফে দেখেন নাই। আমেনা বলেন তিনি মক্কা নগরীর শহরেতে অলিতে গলিতে কোথাও দেখেন নাই। জিবরাইল আমিন ডাক দিয়ে রে হালিমা, রে আমেনা, তোমরা শুনো। হালিমা বলছে তায়েফে দেখে নাই, আমেনা বলছে মক্কা নগরীতে দেখি নাই। এরে হালিমা, আমেনা শুন, আমি জিব্রাইল দুনিয়া শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত কয়েক লক্ষ বার পুরা দুনিয়া মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমি জিব্রাইল বহু লক্ষ বার এই পুরা দুনিয়া ভ্রমণ করেছি। আমি জিব্রাইল সাক্ষী দিচ্ছি তামাম দুনিয়ার মধ্যে মুহাম্মদের মতো সুন্দর আর কোনো মানুষ নাই। হালিমা বলে তায়েফের মধ্যে নবীজির মতো কোনো সুন্দর মানুষ নাই। আমিনা বলে আমার সন্তানের মতো সুন্দর মানুষ মক্কা নগরীতে নাই। আর ওই দিক দিয়ে জিবরাইল আমিন ডাইকা বলে আমি তামাম পৃথিবী কয়েক লক্ষবার ভ্রমণ করছি, কিন্তু মুহাম্মদের মতো সুন্দর মানুষ তামাম পৃথিবীর মধ্যে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুবের মধ্যে আমি জিবরাইল কাউকেই পাই নাই। সুবহানাল্লাহ। এই দিক দিয়া যখন ওনারা হালিমাতুস সাদিয়া, আমেনা, তারা জিবরাইল আমিন যখন ওনারা নবীজির সৌন্দর্যের বর্ণনা দিতেছেন, ওই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে ডাক দিয়া বলতেছেন, এরে জিবরাইল, আমার বন্ধুর দুধমা হালিমাতুস সাদিয়া বলছে সে তায়েফের মধ্যে দেখে নাই, তার আম্মা নবী আমার হাবিবের আম্মা আমেনা বলতেছে যে মক্কা নগরীর অলিতে গলিতে কোথাও দেখে নাই। আর তুমি বলতেছো তামাম পৃথিবীর মধ্যে তুমি পুরা দুনিয়া ভ্রমণ করেছো কয়েক লক্ষ বার, তুমিও কোনো জায়গায় আমার বন্ধুর মতো সুন্দর দেখো নাই। তবে শোনো, আমি আল্লাহ তাআলার চূড়ান্ত বক্তব্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মতো সুন্দর চেহারা, এত সুন্দর করে মানুষ আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মধ্যে আরেকটাও বানাই নাই। আমি আরেকটাও বানাই নাই। নবীজির সৌন্দর্য নিয়ে এত সুন্দর করে হালিমাতুস সাদিয়া, আমেনা, জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সৌন্দর্যের চেহারার প্রশংসা, সে চেহারার বর্ণনা দিলেন। আল্লাহ তাআলা এমন সুন্দর মানুষ বানায় নাই। তো যে মানুষগুলো মক্কা নগরীর মধ্যে নবীজিকে পাগল হয়েছে দেখার জন্য গিয়েছে, ওই মানুষগুলো মক্কা নগরীতে যখন নবীজিকে দেখার জন্য গেছেন, যে পাগলের কয়টা গুণ বলছিলাম? পাগলের মধ্যে দুইটা গুণ থাকে। এক নাম্বার গুণ, পাগলের লেবাস সুরতান ঠিক থাকে না। দুই নাম্বার, পাগলের কথাবার্তা ঠিক থাকে না। তো পাগলের সুরতান সৌন্দর্য, দৈহিক গঠন সুন্দর থাকে না, দেখতে পাগল মনে হয়, কিন্তু মুহাম্মদের সৌন্দর্য এত বেশি। মুহাম্মদের মতো সুন্দর আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে আর কাউকে বানান নাই, আল্লাহ তাআলা বলেছেন। তো পাগলের দুই গুণের মধ্যে এক নাম্বার গুণ ফেল, একটা গুণ ফেল। নবীজির সৌন্দর্য এত বেশি যে পাগলের মধ্যে এই সৌন্দর্য নাই। তো আরেকটা গুণ রইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে কালামে পাকের তেলাওয়াতের গুণ, তেলাওয়াতের আকর্ষণ। আল্লাহ নবীজির মুখের মধ্যে যে তেলাওয়াত ছিল, জবানের তেলাওয়াতের আকর্ষণ, আল্লাহ নবীজির জবানে এত সুন্দর আকর্ষিত তেলাওয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। ওই মানুষগুলো নবীজির কাছে যাইয়া নবীজির চেহারা মুবারক দেখছেন। নবীজির চেহারা মুবারক দেখে এত মনোমুগ্ধকর হইছেন, মানুষগুলো নবীজির চেহারা দেখে বুঝতে পারছেন এটা কখনো পাগলের চেহারা হইতে পারে না। যাইয়া মুহাম্মদের সামনে যখন দাঁড়াইলেন, আল্লাহ নবীজির জবান থেকে কথা শুনবে যে পাগল যে হইছেন, নতুন করে কি বলে শুনি, নতুন করে কি বলে, পাগল হইয়া কি ভাষা বলে শুনি। আমরা জানি পাগলের কথা আগের কথা আর পরের কথার মধ্যে কোনো মিল থাকে না। মুহাম্মদে পাগল হইয়া কি কথা বলে আমরা একটু শুনবো। যে নবীজির সামনে যায় দাঁড়াইলেন, নবীজিকে বলতেছেন, মুহাম্মদ, আমরা শুনছি তুমি নাকি পাগল হয়ে গেছ, তুমি একটু বলো দেখি তুমি কি বলতেছ, কি নাকি আবল তাবল তুমি বলতে থাকো। মুহাম্মদ বলো শুনি, আমরা শুনি তুমি পাগল হইয়া কি বক্তব্য দাও, কি ভাষণ দাও, আমরা শুনবো, আমরা বুঝবো। এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের সামনে মহান রব্বে কারিমের যে কথাগুলো কালামে পাক তাকে নবুয়তের পর নাজিল করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কালাম থেকে তেলাওয়াত শুরু করছেন। আল্লাহ নবীজি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন।